আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে শাক তুলতে আইছি, বেগুন তুলতে আইছি আমাদের জমিতে। আপনারা সবাই সাথে থাকেন, দেখেন আমরা কি কি করি। অনেক অনেক মজা আছে, কিন্তু রোজার চাঁদে শাক অনেক মজা লাগে। ছোট ছোট মাছও মজা লাগে, শাকও মজা লাগে। তাও অনেক রকমের শাক আছে এই জায়গায়, যে পালং শাক, তারপরে আরও অন্য অন্য শাক আছে। এই শাকগুলো আমি জমিতে সাথে থাকেন, দেখেন আমরা কি কি করি। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে কেউ যাবেন না। ভিডিও কেউ শেষ পর্যন্ত দেখেন না, কারণ আমার এই দুর্নীতি আমার ভিডিওগুলো সব হয়ে যাচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে। ভিডিওতে ভিউ উঠতেছে না। এত আশা করে একটা ইউটিউবে চ্যানেল খুললাম, আশাটা আমার ভিত্তায় চলে যাচ্ছে, আশাই পূরণ হচ্ছে না। রোজা থেকেও অনেক অনেক কষ্ট করি ভিডিও দেওয়ার জন্য, এবং যা যা আছে আমাকে বাড়ির ভিতরে তাই নিয়ে ভিডিও করি। বেগুন আছে, টমেটো, তারপরে শাক। আগে লাল শাক ছিল, পালং শাক ছিল, মূলো শাক ছিল। এখন পালং শাক আছে, কিন্তু গাছে বেশি হয়ে গেছে, তবুও গাছ তুলিনি, কারণ গাছে শাক হচ্ছে, এখনও খাওয়া যাচ্ছে। রোজা চাঁদের কষ্ট বেশি। এত কিছু রান্না করি, তারপরও শাক এক বাগান না থাকলে কিন্তু মজা লাগে না। কারণ সেরি খাওয়ার সময় উঠলি রাতে খাবার এক পদের শাকই থাকবে, এক পদের ছোটো মাছ থাকবে। বড় মাছ এখন আর তেমন রান্না করি না, খুব কম রান্না করি, কারণ ছোটো মাছই বেশি ভালো লাগে এবং শাকও ভালো লাগে। তাতেই আপনারা কে কী খান কমেন্টে জানাবেন। টমেটো তাড়াতাড়ি ফেঁকে যাচ্ছে, অনেকগুলো টমেটো, তাও রোজার চাঁদে খাবার হয়ে যাচ্ছে আমাকে টমেটো একদিনও বিক্রি করিনি। কিন্তু এই যে বেগুন দেখতেছেন, বেগুন 3 বেড়াই তুলেছি, 3 বেড়া অনেকগুলো বেগুন বিক্রি করেছি। এখন আর তেমন একটা হচ্ছে না, বিক্রি করা যাচ্ছে না এখন আর। ওদের শসা গাছ আছে আর একটা জমিতে, শসা হচ্ছে, শসাও অনেকগুলো বিক্রি করা হয়েছে। কাঁচামরিচ আছে, গাছ তাও ছোটো ছোটো গাছ, এমনও মেলা ছোটো, তাও হচ্ছে কাঁচামরিচ, যা হচ্ছে আল্লাহর রহমতে আমাকে খাওয়া হয়ে যাচ্ছে। সবাই ভিডিওটা দেখবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভিডিওটা ইতিমধ্যে কি, আল্লাহ হাফেজ।